হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি অনেক ভালো আছেন। প্রত্যেক দিনের মতো আজকে আবারও একটা নতুন ভিডিও নিয়ে আসলাম। এই যে দেখেন কি সুন্দর নাদান একটা কবুতরের মেজ বাচ্চা। হ্যাঁ, এরপর সেজ বাচ্চাটাকেও ধরে নিলাম, এরপর ছোট বাচ্চাটাকেও ধরে নিলাম। আমরা যখন ঢাকায় ছিলাম তখন আমার শাশুড়ি এই কবুতরের বাচ্চাগুলো যখন হয়েছিল, মানে থাকে না, শিয়াল-টিয়াল খেয়ে যায়। তো এগুলো রেখেছিল। আমরা আস্তে, আস্তে একটু বড় হয়ে গেছে। তো তারপরেও উনি এগুলো ধরে দিয়েছে রান্না করার জন্য। আরাবিয়া খাবে, সেই সাথে আমরাও খাবো। তো আম্মা এগুলো পরিষ্কার করতেছে। জবাই করে পরিষ্কার করতেছে। এই যে কবুতর হচ্ছে হাঁসের মতো পুড়ে রান্না করব। তো আপনাদের সাথে রেসিপি শেয়ার করব যদি সময় থাকে। তো এই যে দেখেন কবুতরগুলো মোটামুটি পরিষ্কার করেছে। এখন এগুলো আম্মা বাইরে উঠোনে পুড়ে দিবে। এই যে খড় পাতা-টাতা পড়েছে। এখানে আগুন জ্বালিয়েছে, এখন পুড়িয়ে দিবে এগুলো। তারপর ভালো করে বেছে কেটে রান্না করতে হবে। তো এই যে দেখেন এখন পুড়ছে। এক একটা চ্যাংতলা করে করে আগুনে পুড়ছে। এই যে চ্যাংতলা করে করে পুড়ছে সবগুলো ভালো করে। তো কবুতরের মাংস আমার অনেক পছন্দ। আপনাদের ভালো লাগে কিনা কমেন্ট করে জানাতে ভুলবেন না। আমরা প্রত্যেকবার আসলেই কবুতরের বাচ্চা খাই। অনেক কবুতর আছে। আনাবিয়ার বাবা শখ করে লাগাইছিল। সেখান থেকে অনেকগুলো হইছে মাশাআল্লাহ। তো সবাই কমেন্ট করে জানাবেন কে কোথায় থেকে আজকে আমাদের ভিডিওটা দেখছেন, এবং আপনারা কবুতর কিভাবে রান্না করে খান সেটাও কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না। কবুতরের বাচ্চা দিয়ে স্যুপ বানানো যায়, কিন্তু আমার আনাবিয়া স্যুপ খায় না, একদম পছন্দ করে না। রান্না করে দিলে ২-১ পিস খায়। আর আমার অনেক পছন্দ, ভালো লাগে খেতে। এজন্য আম্মা রেখে দেয়। আমি আসার আগে, আগে। বিক্রি করে না, রেখে দেয়। আমরা আসলে খাই। তো আম্মা এদিকে কবুতরের বাচ্চাগুলো রেডি করতেই আমরা একটু ঘুরে আসব। তো এই যে আমার ননদিনী আর বোন ওরা পাখির মতো উড়ে, উড়ে নিচে নামছে। এই যে আমিও নামছি। দেখেন আমাকে। আমাকে জোকারের মতো লাগছে বন্ধুগণ। এই যে দেখেন আমাকে জোকারের মতো লাগছে। এরপর আমরা ২ বোন টিং, 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 টিং করে নিচে নামছি। এখন আমরা চলে যাব সেই আমাদের প্রাণপ্রিয় চা বাগানে। সেখানে কিনা আমরা প্রাণ খুলে নিঃশ্বাস নিতে পারবো। ওই যে দেখেন দূরে দেখাই যাচ্ছে। এরপর আমি ছাগল দেখতে পেলাম। ছাগলের সাথে একটু দৌড়াদৌড়ি করে আমার ওয়েট লস করতেছিলাম বন্ধুগণ। এই যে দেখেন ছাগলের সাথে আমার কিন্তু ম্যাচিং হয়ে গেছে ড্রেসটা। ছাগল কালো, আমি কালো, আমার বোন কালো, আমার ননদ কালো। আমরা সবাই আজকে কালার কালা, একদম হিজল কালা। ঠিক আছে? তো সামনেই একটা ছোট্ট দোকান হয়েছে। এটা নতুন বন্ধুগণ। এখানে আমরা ৩ জন চলে গেলাম। গিয়ে এখান থেকে আমরা সেই ছোটবেলার মতো মজার, মজার জিনিস কিনতে লাগলাম বন্ধুগণ। আমি চাই বন্ধুগণ আজকে আপনারা আমার ভিডিওটা দেখে খটখট করে বন্ধুগণ হাসতেই থাকুন, হাসতেই থাকুন। যেমন করে আমরা চিল মুডে আছি তেমন করে আপনারাও চিল মুডে থাকুন বন্ধুগণ। এই যে দেখেন ছোটবেলার মতো শনপাপড়ি পেয়ে গেলাম বন্ধুগণ। এই জিনিস পেলে কি আর ছাড়া যায় নাকি বন্ধুগণ, বলেন আপনারা? এরপর বন্ধুগণ আমরা উঠে ওই যে দেখেন দূরে কি সুন্দর সুন্দর উঁচু উঁচু টিলা, তার মধ্যে চা বাগান। তো চলে যাচ্ছি আমরা এখন আমাদের ন্যাচারাল গ্রিন টির কাছে। এই যে দেখেন বন্ধুগণ আমি ঢ্যাং 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 করে দৌড়াচ্ছি আর পাখির মতো উঠছি। আমার যে কি ভালো লাগছে বন্ধুগণ, এতদিন পরে আমি চলে আসলাম বন্ধুগণ আমার সেই প্রাণপ্রিয় জায়গায়। আমার ঢাকায় থাকতে থাকতে এত বোরিং লাগতেছিল বন্ধুগণ, কান্না পাচ্ছিল, ডিপ্রেশনে মরতে ইচ্ছে করতেছিল বন্ধুগণ। এই জন্য দৌড়ে চলে আসছি আমার সেই প্রাণের শ্বশুর বাড়িতে বন্ধুগণ, যেখানে কিনা উঁচু উঁচু পাহাড়, উঁচু উঁচু পাহাড়ের উপরে চা বাগান। এত সুন্দর লাগছে বন্ধুগণ, শীতকালে এত সুন্দর আমি আগে কখনো দেখিনি বন্ধুগণ। এই প্রকৃতির মাঝে আসলে আমার আরও লক্ষ বছর বাঁচার ইচ্ছাটা জেগে যায় বন্ধুগণ। আমার বোন ছোটবেলার মতো একটা কি যেন কিনেছে বন্ধুগণ। তো আমি ওর কাছে নিয়ে একটু ট্রায়াল দিচ্ছিলাম বন্ধুগণ, যেটা তোরা কি খাচ্ছিস। তো মুখে যাচ্ছেই না বন্ধুগণ। ওরে বাবা এটা এত বিচ্ছিরি বন্ধুগণ। তাড়াতাড়ি করে ওর কাছে দিয়ে আমি দিলাম দৌড়, কারণ ওইটাতে অনেক মরিচ ছিল আর ঝাল ছিল, ঝালের গুঁড়া। ওরে বন্ধুগণ ওটা খেয়ে আমার মাথা মুন্ডু ঘুরতেছিল বন্ধুগণ। এই কারণে আমি এখানে লাফালাফি ঝাপাঝাপি করে আমার ঝালটা কমাইতে চাইলাম বন্ধুগণ।
চলেন এবার আপনাদেরকে একটু ঘুরে ঘুরে দেখাই, আপনারাও আমার সাথে চিল মুডে চিল করুন বন্ধুগণ। আজকে আমরা শুধু চিল করব, আজকে কোনো স্যাড কথা বলবো না বন্ধুগণ। আমি চাই আপনারাও আমার সাথে আমার ভিডিও দেখে হাসুন বন্ধুগণ। ওই যে দেখেন বন্ধুগণ, আমার বোন এমন চিল মুডে ছিল যে আমাকে ধাক্কা ধুক্কা মেরে ফালাই দিয়ে দৌড় দিছে বন্ধুগণ। এদিকে আমার মাইয়াটা ও পিছে পিছে চলে আইছে বন্ধুগণ। ও বন্ধুগণ, চলেন আমরা সামনের দিকে এগিয়ে যাব। এগিয়ে যেতে যেতে নাচ করছি, গান গাইছি, কি যে মজা লাগছে বন্ধুগণ। ওই যে দেখেন আমার ঢঙ্গি ননদিনী পাখির মতো উড়ে উড়ে চলিতেছে সামনে। এরপর আমার বোনটাও অ্যাড হইলো বন্ধুগণ। ওরা নাচছে গাইছে, কি যে মজা লাগছে, আহা প্রাণ জুড়িয়ে যাচ্ছে। এরপর আমার মাইয়াটা কোল থেকে নামা এদিক ওদিক দৌড়াদৌড়ি শুরু করছে বন্ধুগণ। এই সিজনে আমাদের এইখানে যোগ থাকে না বন্ধুগণ, এই কারণে আমরা হুররে হুররে করে অনেক মজা করতেছিলাম বন্ধুগণ। ঘোরো ঘোরো ঘোরো, নাচো নাচো নাচো, কি মজা কি মজা, এ এ এ টিকি 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 করে মজা করে খেলতেছিলাম বন্ধুগণ। আহারে আমার মাইয়াটা আমার কোলে ওঠার জন্য কান্না করতেছিল বন্ধুগণ। ও বন্ধুগণ, আজকের ভিডিওটা আপনাদের কেমন লেগেছে বন্ধুগণ? কমেন্ট করে জানাতে একদমই ভুলবেন না বন্ধুগণ। কে কোথায় থেকে আমাদের ভিডিও দেখছেন বন্ধুগণ, কমেন্ট করে জানাতে ভুলবেন না বন্ধুগণ। যারা আমাদের চ্যানেলে নতুন এসেছেন বন্ধুগণ, আমাদের মতো নাচতে নাচতে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন বন্ধুগণ। আবারও আমরা দোকানে চলে আসলাম, সেই চিরচেনা দোকান বন্ধুগণ। এসে দেখি এক বয়াম ডিম বন্ধুগণ। বাড়িতে হাঁস মুরগি ডিম পাড়া বন্ধ করে দিয়েছে বন্ধুগণ, হরতাল করেছে সব হাঁস মুরগি। এজন্য আমি এই বয়ামটা কিন্না নিয়া ডিমের সাথে বয়াম ফিরি, টাকা পরে দিমু বইলা নিয়ে যাইতাছি। আগামীকাল পিকনিক করমু বন্ধুগণ, আপনাদের সকলের দাওয়াত রইল বন্ধুগণ। ওই যে দেখেন কত উঁচাতে আমাদের বাড়ি বন্ধুগণ, উঠতে উঠতে কোমর ব্যথা হয়ে যায় বন্ধুগণ, কি যে ব্যথা আপনাদের কি বলবো। ও মা গো, এই যে দেখেন কত উঁচুতে উঠতে হবে বন্ধুগণ। এই যে ওরা তো পাতলা পুতলা মানুষ, ওরা তাড়াতাড়ি উঠতে পারে বন্ধুগণ, কিন্তু আমি উঠতে পারি না বন্ধুগণ, আমার আস্তে আস্তে উঠতে হয়। এই যে চলে আসছি আমার সেই বিজনেসের ড্রেস নিয়ে। আজকে বন্ধুগণ আমার কি যে ভালো লাগছে, অর্ডার চলে এসেছে বন্ধুগণ। সাথে আমি খুশি হয়ে গিফট দিচ্ছি একজোড়া সুন্দর কানের দুল, একটা কাঁকড়া আর 4খানা ব্রুশ দিয়ে দিয়েছি বন্ধুগণ। এই যে দেখেন জমজম কালেকশন, এই জমজম কালেকশনগুলো 3 পিস নিয়েছে বন্ধুগণ। এরপর নিয়েছে 1 পিস 850 টাকার জমজম কালেকশন। এরপর নিয়েছে এই দেখেন কাচ্চুপির সেই চুন্ডি বাটিক 3 পিস। এরপর নিয়েছে একটা কাঁঠালি 3 পিস। এরপর নিয়েছে একটা বাসন্তী 3 পিস বন্ধুগণ। ও বন্ধুগণ, এতগুলো 3 পিস নিয়েছে বন্ধুগণ। আপনাদের দোয়ায় মাশাল্লাহ আমি আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি বন্ধুগণ। আপনারা বেশি বেশি করে আমার জন্য দোয়া করবেন বন্ধুগণ। আপনারা যদি পাশে না থাকতেন তাহলে আমি এত দূরে আসতে পারতাম না বন্ধুগণ। ও বন্ধুগণ, আপনাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ বন্ধুগণ। আমার চ্যানেলটা বেশি বেশি করে ভিজিট করবেন এবং আমাদের কাছে কেনাকাটা করলেই আকর্ষণীয় গিফট পেয়ে যাবেন বন্ধুগণ। কিছুদিন পরে আমরা লটারি সিস্টেম করব বন্ধুগণ, ইনশাল্লাহ। আপনারা সেখানে জয়েন করলে পেয়ে যাবেন আকর্ষণীয় গিফট বন্ধুগণ। তো বন্ধুগণ আমি ভালো করে প্যাকিং করতেছিলাম বন্ধুগণ, এগুলো চলে যাবে চাঁদপুর। তো আপনারাও আমাদের কাছে সুন্দর সুন্দর ড্রেস এবং শাল অর্ডার করতে পারবেন বন্ধুগণ। তো বন্ধুগণ আজকের ভিডিওটা আপনাদের কেমন লেগেছে কমেন্ট করে জানাতে একদমই ভুলবেন না বন্ধুগণ। ও বন্ধুগণ, মাঝে মধ্যে আমারও ইচ্ছা করে আপনাদেরকে একটু হাসাই, এজন্যই এমন করে ভিডিও করলাম বন্ধুগণ। কিছু মনে করেন না বন্ধুগণ, আমাকে যত পারেন জ্ঞান দেন বন্ধুগণ। আপনাদের জ্ঞান শুনতে আমার খুব ভালো লাগে বন্ধুগণ। আপনাদের জন্যই তো বেঁচে আছি, আপনাদের জন্যই তো এত দূরে আসতে পেরেছি বন্ধুগণ। আজকে আমি এত পরিমাণে হাসতেছিলাম বন্ধুগণ, হাসতে হাসতে আমি চাই আপনারাও আমার সাথে হাসেন বন্ধুগণ। এই জন্য বন্ধুগণ আমি আপনাদেরকে হাসানোর জন্য বন্ধুগণ আমার কণ্ঠ চেঞ্জ করে, আমার কথা চেঞ্জ করে আমি আপনাদের হাসানোর জন্য এই রকম ভিডিও করছি বন্ধুগণ। তো বন্ধুগণ আজকের মতো ভালো থাকবেন বন্ধুগণ। আকর্ষণীয় গিফটগুলো আমি প্যাকেটের মধ্যে ভালো করে দিয়ে দিলাম বন্ধুগণ, যেন এগুলো ভেঙে না যায়। এগুলো আমার তরফ থেকে গিফট বন্ধুগণ। তো ভালো থাকবেন এবং কে কোথা থেকে আমাদের ভিডিওটা দেখছেন এটুকু কমেন্ট করে দিয়ে যাবেন বন্ধুগণ। ও বন্ধুগণ, আল্লাহ হাফেজ বন্ধুগণ, ভালো থাকেন এবং বেশি বেশি করে
আমাদেরকে সাপোর্ট করেন, কেনাকাটা করেন, সেই সাথে আমাদের ভিডিও দেখেন বন্ধুগণ। ভালো থাকেন। সবার হয়তো আমার এই ভিডিওটা ভালো লাগবে না বন্ধুগণ, আমি জানি, কিন্তু যাদের ভালো লাগবে তারা আমার সাথেই থাকেন বন্ধুগণ। ভালো থাকেন বন্ধুগণ।